তাকে আমি 1 মিনিট জবাব দেই। প্রথম কথা হচ্ছে আমি তো নতুন নির্বাচিত হয়ে গেছে এই খবর ওনার জানা আছে, আমাদের কিন্তু জানা নাই। আচ্ছা, কারণ হচ্ছে এখনো আমরা কোনো রেজাল্ট আজকে দিচ্ছেন সকালে। ও আচ্ছা, তাহলে আমাদের ইলেকশন কমিশন দেখেন এত ইন্ডিপেন্ডেন্ট যে তারা নিজেরাই ঘোষণা করে দিচ্ছে না যে আমি নলেজের বাইরে। আচ্ছা, তো কমিশন স্বাধীন আমাদের এত বেশি আজকে করছে, তাইলে ওই জন্য জি জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছি যে আমাদের ইলেকশন কমিশন এত স্বাধীন যে আমি নাইবে আমি জেনারেল ঘোষণা করে দিছি, এটা অ্যাবসলিউটলি দেশ স্বাধীন। 2 নম্বর হচ্ছে জামাত ইসলামীর নির্বাচনে 3টা নো এর সমন্বয়, 3টা নো। একটা হচ্ছে নো ক্যান্ডিডেট, নো প্যানেল, নো ক্যাম্পেইন। আমাদের এখানে কেউ ক্যান্ডিডেট দিতে পারে না, সকলেই ক্যান্ডিডেট, সকলেই ভোটার। সুতরাং যারা এলিজিবল ভোটার তারা যে কোনো লোককে ভোট দিতে পারে, নিজেকে দিতে পারে না। এই ভিত্তিতে যিনি সবচেয়ে হাইস্ট পান উনি আমি নির্বাচিত হন। এই জন্য কে কারে ভোট দিচ্ছে আমরা একটু জানতাম না। এই যে আপনি বলছেন হয়ে গেছে, এটা তো জানি না, তারা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কেউ কারোর পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না এবং কেউ দেখাইতে পারে না যে আমি অমুকের ভোট দিছি, ঠিক আছে? সুতরাং কোনো ক্যাম্পেইন এখানে নেই। আর এখানে কোনো প্যানেল সিস্টেম নাই যে 3জন 4জন মিলে প্রেসিডেন্ট একজন, সেক্রেটারি একজন, নাইবে একজন প্যানেল আছে। দিস ইজ দ্য ইউনিক ইলেকটোরাল সিস্টেম ইন দ্য হোল ওয়ার্ল্ড। কোথাও এইরকম ফেয়ার, নিরবিচ্ছিন্ন, পিওর নির্বাচনী পদ্ধতি নাই। কারণ আমাদের একটা বেসিক পয়েন্ট আছে, ক্ষমতার প্রতি লোভ, এটা এখানে জায়েজ নেই। কেউ যদি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রমাণিত হয় যে উনি আমি হতে চান, উনি সেক্রেটারি হতে চান, তাহলে হি উইল বি ডিক্লেয়ার্ড আনফিট ফর দিস। এরকম ঘটনা আমাদের দলে আছে। সুতরাং কেউ এটা প্রকাশ করতে পারে না যে আমার একটা ভোট দাও, তো দিলে যদি প্রকাশিত হয় হি উইল বি এক্সপেলড ফ্রম দি পার্টি। ওইটাকে আমরা ইম্পিউনিটি রাখছি, যেটা বিএনপি মানতে চায় না। 270 দিনের বহু বছর কত তো আছেই। আর আপনার তো থ্যাংক ইউ। আর বোধহয় আমরা শেষ করতে পারি, ওনাদের ধৈর্যের কাছে।